হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্চিতা। কেমন আছো তোমরা সবাই? কিছুদিন আগেই একটি বিয়ে উপলক্ষে আমার যাওয়া হয়েছিল ওড়িশাতে। ওড়িশার কেন্দ্রাপাড়াতে আমি গিয়েছিলাম। আর আজকে কেন্দ্রাপাড়ারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো কেন্দ্রাপাড়াতে এই হোটেলটাতে আমরা ছিলাম, হোটেল বিনায়ক প্যালেস। খুব ভালো এই হোটেলটা। কোনো দিনও যদি কেন্দ্রাপাড়াতে তোমরা যাও বন্ধুরা, হোটেল বিনায়ক প্যালেস কিন্তু থাকতে পারো। এখানে কিন্তু এসি আর নন এসি দুটো ধরনেরই রুম রয়েছে এবং রুম ট্যারিফ কিন্তু বেশ রিজনেবল। তো চলো তোমাদের রুমগুলো একবার একটু দেখিয়ে দিই। এই হলো হোটেলের লবি এবং এরপর এই হোটেলের টয়লেটটাও তোমাদের দেখিয়ে দিলাম। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং ব্যবস্থা মোটামুটি ভালো। এই হলো রুম যে খুব বিশাল বড় তা বলবো না, বাট রুমের ফেসিলিটি মোটামুটি ভালোই ছিল। আমাদের এসি রুমে নেওয়া ছিল এবং রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা 1.5 days মতন কেন্দ্রাপাড়ায় ছিলাম। আমাদের বিয়ে অ্যাটেন্ড করা ছিল এবং তারপরে সেই সাথে সাথে কেন্দ্রাপাড়া দুটো ফেমাস মন্দির আমরা ঘুরে নিয়েছিলাম। এই মন্দির দুটোর ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কেন্দ্রাপাড়ার আমার এর অভিজ্ঞতা কিন্তু ভীষণ ভালো ছিল বন্ধুরা। এটা আমার ফার্স্ট টাইম কেন্দ্রাপাড়াতে যাওয়া ছিল। আগে কোনোদিনও আমি ওড়িশার কেন্দ্রাপাড়াতে যাইনি। আমি জানতাম না যে কেন্দ্রাপাড়ায় এত সুন্দর দুটো মন্দির রয়েছে এবং এখানকার পরিবেশটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের হোটেলটা কিন্তু একদম রাস্তার ওপরে, মেন রোড দেখতেই পাচ্ছ। হোটেল বিনায়ক প্যালেস একদম মেন রোডের ওপরেই ছিল। তো সকাল সকাল আমরা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। স্নান টান করে একদম আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা যে মন্দিরটায় গেলাম সেটা হলো বলভদ্র টেম্পল, বা আমরা বাঙালিরা যদি বলে থাকি তাহলে বলরামের মন্দির। তোমাদের কথা প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, আমরা কিন্তু রথযাত্রার ঠিক মাঝখানটায় গিয়েছিলাম, অর্থাৎ সোজা রথ এবং উল্টো রথের মাঝখানে যে 7 দিন পরে সেই গ্যাপটাতে কিন্তু আমরা কেন্দ্রাপাড়াতে গিয়েছিলাম। তাই জন্য রথের একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর আবহ কিন্তু আমরা পেয়েছিলাম। তো এটা হলো কেন্দ্রাপাড়ার খুব প্রসিদ্ধ বা খুব ফেমাস বলতে পারো বলভদ্র টেম্পল। দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে ভীষণ সুন্দর দুটো আলপনা করা। মন্দিরে গেট দিয়ে ঢুকে পড়লে এই গরুর স্তম্ভটা চোখে পড়বে এবং গরুর স্তম্ভ দর্শন করেই সোজা মন্দিরের দিকে ঢুকে যাচ্ছি। ওড়িশার মন্দির মানে বন্ধুরা তোমরা তো জানোই ভীষণ কালারফুল। যেহেতু ওড়িশা স্টেটটা ভীষণ একটা কালারের জন্য ফেমাস, তাই জন্য মন্দিরের কারুকার্য তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর এবং ভীষণ কালারফুল। তো চলো মন্দিরের ভেতরে ঢুকে পড়ি এবং দেখিয়ে দিই মন্দিরটা কেমন দেখতে। এই হলো মন্দির চত্বর। দেখতেই পাচ্ছ বলভদ্র মন্দির চত্বর কিন্তু বিশাল বিশাল এই মন্দির চত্বর। ভেতরের এরিয়াটা তোমাদের এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ডান দিক থেকে বাঁ দিক যেটুকু দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু মন্দির চত্বর। তো এবার সরাসরি মন্দিরের ভেতরে উঠে যাচ্ছি। মূল যে মন্দির সেই মন্দিরের দিকে এবার চলে যাচ্ছি। এটি হলো নাট মন্দির। আমাদের এখানকার মন্দিরে যেরকম নাট মন্দির থাকে সেরকম বলভদ্র মন্দিরেও কিন্তু নাট মন্দির রয়েছে। দেয়ালের যে অপূর্ব সুন্দর কারুকার্যগুলো একবার তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আমার ছেলে দেখো এখানে ভক্তি ভরে প্রণাম করছে। তো এই যে দরজাটা দেখছো, এই দরজার ভেতরেই কিন্তু রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বেদি। আর এখানে দেখো একটু ঠাকুর রয়েছে, এটাও আমরা দর্শন করে নিলাম। তো মন্দিরের যে কারুকার্য তোমাদেরকে বারবার বলছি, অপূর্ব সুন্দর, অপূর্ব, জাস্ট চোখে দেখার মতন, আর ভীষণ 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 কালারফুল। আর দেখে নাও, তাই মন্দিরের ভেতরটা ভালোভাবে দেখে নাও এবং আমি আরও কিছু যতটুকু আমি জানি বা জানতে পেরেছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হলো মাতা গুন্ডিচা, অর্থাৎ ভগবান
বলরামের যে মন্দির তাতে কিন্তু মাতা গুন্ডিচারও মূর্তি রয়েছে। আর এই হলো বলভদ্রর মন্দিরের রান্নাঘর। এই রান্নাঘরটি দেখতে পারলাম এবং আমার ভীষণ ভালো লাগলো। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরও আমি দেখে এসেছি, এইবারে বলরামের মন্দিরের রান্নাঘর দেখলাম, ভীষণই ভালো লাগলো। এবারে মন্দিরটা দেখে দাও, পুরো সাদা রং করা মন্দির এবং ভীষণ সুন্দর। ভগবানের জন্য ব্যবহার করা যে পাত্রগুলো সমস্ত এখানে রাখা রয়েছে, পাত্রগুলো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি বিশাল বিশাল পাত্র দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এইখানে যিনি রান্না করছেন তিনি কিন্তু আমি ছবি তুলছি দেখে আমাকে ভেতরে ডেকে নিলেন, অর্থাৎ ভেতরে এসেই দেখুন এই পাত্রে কিন্তু ভগবানের জন্য পায়েস রান্না করা হচ্ছে। দেখতেই পাচ্ছ কি বিশাল পাত্রের মধ্যে পায়েস হচ্ছে। আর এই যে বড় বড় পাত্রগুলো দেখছো, সমস্ত কিছু কিন্তু বলভদ্রের রান্নার জন্য ইউজ করা হয়। এইবারে মূল মন্দিরে ঢুকে পড়ছি। এই হলো সেই রত্নবেদী। এই বেদির ওপরেই ভগবান বলরাম, জগন্নাথ এবং সুভদ্রার আসন রয়েছে, কিন্তু মূর্তি এখানে নেই। কারণ যেহেতু আমরা সোজা রথ উল্টো রথের মাঝখানে এসেছি, মূর্তি কিন্তু রয়েছে মাসির বাড়ি, অর্থাৎ বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা গিয়েছেন মাসির বাড়ি, তাই জন্য মূর্তি ওখানেই রয়েছে। উল্টো রথের পরের দিন কিন্তু এই মূর্তি আবার বলভদ্রের মন্দিরে এসে যথাযথ সিংহাসনে অধিষ্ঠান করবে। এই হলো বিশাল নাট মন্দির চত্বর। নাট মন্দিরের পেছনেও অপূর্ব সুন্দর কারুকার্য, তাই এইটাও দোকানের সাথে একটু শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আরও কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দেব। এইবার চলে এলাম আরেকটা প্রসিদ্ধ মন্দির কেন্দ্রাপাড়ার, সেটা হলো মাতা গুন্ডিচা দেবীর মন্দির, অর্থাৎ বলরাম, জগন্নাথ এবং সুভদ্রার মাসির বাড়ি, শ্রী গুন্ডিচা মাতা টেম্পল। এর বাইরেই রয়েছে এই বিশাল রথটা, 64 ফিটের এই বিশাল রথ রয়েছে শ্রী গুন্ডিচা মাতা টেম্পলের বাইরে। লাইফে ফার্স্ট টাইম বন্ধুরা রথে চড়ার অভিজ্ঞতা হলো। এর আগে কোনো দিনও রথের ওপরে উঠিনি। রথে ওঠার যে জায়গাটা গাছের মোটা মোটা গুঁড়ি দিয়ে বানানো হয়েছে, এটা একটা অপূর্ব জিনিস লেগেছে আমার কাছে। তোমরা এরকম কি কোনো অভিজ্ঞতা পেয়েছো? থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু এটা ফার্স্ট অভিজ্ঞতা। এর ওপরে দেখতে পাচ্ছ রথের মধ্যেই রয়েছেন পুরোহিতরা এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রার বেদি তিনটেও কিন্তু রাখা রয়েছে। এই রথ থেকে নেমেই সোজা আমরা ঢুকে গেলাম শ্রী গুন্ডিচা মাতা মন্দিরে। গুন্ডিচা মাতা মন্দিরে ঢুকেই রথের যে ঘোড়াগুলো সেগুলো চোখে পড়ে গেল। এই মন্দির চত্বরও কিন্তু বিশাল। এই মন্দিরটা দেখে নাও, শ্রী গুন্ডিচা মাতা টেম্পলটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটা মন্দির এবং ওড়িশার মন্দিরের ধাঁচগুলো একই রকম। এখানে রান্নার বিশাল আয়োজন হয়েছে। যেহেতু তোমাদের বলেছি আমরা রথের যেহেতু একটা আবহের ভেতরে এসেছি এখানে, তাই জন্য চারদিকেই কিন্তু একটা উৎসব ভাব। পুরো ওড়িশা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা উৎসবের আবহ। তাই জন্য দেখতে পাচ্ছ এইটা হলো এখানকার পুরো, ইনি আমাদের কি বলছে সেটা একটু তোমরা শুনে। नित्यानी उसको बोलते हैं। सुबह जो हुआ ना बाल भोग, नित्य स्नान का वो बाल भोग होगा, उसके बाद खिचड़ी होगा, दोपहर में अन्न भोग होगा, रात को पूरे अन्न भोग होगा, 4 टाइम अन्न भोग खाते हैं। सिर्फ बलभद्र का ही ये पाकशाला है और जगन्नाथ और अच्छा 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 कोने का हमारा ये चूल्हा है ना, इसको साइबी चूल्हा बोलते हैं। पूरी जगन्नाथ का वैष्णव चूल्हा बोलते हैं। अच्छा, एक घंटी रखेगा। हाँ। বন্ধুরা, তোমরা শুনলে কোনটা জগন্নাথের পাকশালা, কোনটা বলরামের পাকশালা।
এখানে দেখো রান্না হচ্ছে, শ্রী জগন্নাথ দেবের জন্য এই তাতে রান্না হচ্ছে। পুরোহিতজির কথায় তোমরা শুনতেই পেলে, আর বিশাল করে এখানে রান্নার আয়োজন করা হয়েছে। পুরোহিতজি আমাদের এখানে বসতে অপেক্ষা করতে বললেন, কারণ এই সময় ভগবানের স্নানের পরে শৃঙ্গার হচ্ছিল, তাই আমাদের একটু অপেক্ষা করতেই হতো। এইবারে পুরোহিতজি এই পুকুরটি দেখালেন। এই পুকুরের জল কিন্তু কুয়োটি দেখালেন। এই কুয়োর জল কিন্তু কোনো দিনও শুকায় না। এই কুয়োর জল ভীষণ মিষ্টি এবং এই কুয়োর জলে কিন্তু ভগবানের জন্য রান্নার ব্যবস্থা করা হয়। তো এই মন্দিরের এই ইন্টারেস্টিং ব্যাপারগুলো আমরা তো জানতাম না, তাই এখানে এসেই কিন্তু এই ব্যাপারগুলো আমরা জানতে পেরেছি। এরপরে পুরোহিত যে আমাদের দিলেন বলভদ্র মন্দিরের বা শ্রী গুন্ডিচা দেবীর মন্দিরের ফেমাস প্রসাদ পটলি পিঠা এবং রসাবলি। এবারে চলে গেলাম মূল মন্দিরে। এই যিনি বসে রয়েছেন ইনি কিন্তু বিশাল পরিমাণ চন্দন এবং তুলসী পাতা নিয়ে বসেছেন। চন্দন এবং তুলসী পাতা একসাথে বাটা হচ্ছে ভগবানকে অর্পণ করার জন্য। এখানে ভগবানের হলো তুলসী প্রিয়, অর্থাৎ তুলসী দান করে কথিত আছে ভগবানের কাছে যা চাওয়া হয় সেটা কিন্তু পাওয়া যায়। তোমরা যদি কেউ মনে করো তুলসী দান করবে, তোমরা ভগবানকে কিন্তু তুলসী দান করতে পারো, তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। এইখানে রয়েছে মূর্তি। এই মূর্তি কিন্তু 7 দিন পরে চলে যাবে মূল মন্দিরে, অর্থাৎ বলভদ্রের মন্দিরে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার পরের ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা।